আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর প্রদত্ত নিয়ামত গণনা করতে চাও, আমি কত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত দিয়েছি বান্দারে, লা তুহসুহা, গণনা করে জীবনে শেষ করতে পারবি না। শুমার নেই কর সকতে, শুমার করতে পারবে না, কাউন্ট করতে পারবে না, গণনা করতে পারবে না। আমি রব্বুল আমিন এত তোমাদেরকে নিয়ামত দিয়েছি পৃথিবীর বান্দারা। পৃথিবীর যত মখলুক আছে সব মখলুক গুলোকে রব্বুল আমিন একটা শব্দ দিয়ে তৈরি করেছেন। সেই শব্দটা কোন, এটা হচ্ছে আরবি শব্দ, আমরের সিগা, হয়ে যাও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেল, আর কিছু দরকার নেই, বাস এতটুকু কথা, কোন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। প্যারে হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইনসান তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন, মহব্বততরীন মাখলুক তৈরি করেছেন, কিন্তু কোন দিয়ে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। যেহেতু মাহবুবতরীন মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিয়ে সৃষ্টি করলেন? আল্লাহকে জিজ্ঞেস করুন তো। আল্লাহ রাব্বুল আমিনকে যদি আপনারা জিজ্ঞেস করেন, আল্লাহ জমিন আসমান আপনি কোন দিয়ে সৃষ্টি করেছেন, আসমান কোন দিয়ে সৃষ্টি করলেন, জমিন তৈরি করলেন কোন দিয়ে আল্লাহ, আপনি সাগর তৈরি করেছেন, পাহাড় পর্বত তৈরি করেছেন, যা কিছু আমরা দেখি সব তো কোন দিয়ে সৃষ্টি করলেন? আমরা মাহবুবতরীন মাখলুক, সবচেয়ে আপনার কাছে প্রিয় মাখলুক আমরা ইনসান, আল্লাহ আমাদেরকে কেমনে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে করে, ইনসান রে, তুমি তো মহব্বতের মাখলুক, তুমি তো আমার কাছে মাহবুবতরীন মাখলুক। আল্লাহ রাব্বুল আমিন যখন আমাদেরকে তৈরি করলেন, ভালোবাসার বই প্রকাশ ঘটালেন, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে করে, ইনসান কোরআন খানা খুলে একবার দেখ, আমি রাব্বুল আমিন তোমাকে কেমন তৈরি করেছি, সৃষ্টি করেছি। মাথা নত হয়ে যাবে। ভাইরা আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে মানুষকে বলে, বান্দারে, আমি রব্বুল আমিন কেমনে তৈরি করলাম দেখো, খলাকতু বিয়াদাইয়া। পৃথিবীর বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করিয়া আমি আল্লাহ রব্বুল আমিন আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। কি দিয়া? কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। সব মখলুককে কোন দিয়ে তৈরি করলেন? আর আমাদের বেলায় আল্লাহ বলে, বান্দারে, খলাকতু, আমি তৈরি করেছি, বিয়াদাইয়া, আমার হাত দিয়ে, আমি কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। আর আমার হাত, আমার মহব্বতের মূল্যায়ন তোমরা দাও না। এত কষ্ট, এত সুন্দর করে তোমাদেরকে তৈরি করলাম, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা মাবুদ বলে 100% গ্রহণ করতে পারো না, আমার ইবাদত করতে পারো না। প্যারে হাজিরিন, শুধু এই যে মহব্বত করে তৈরি করে ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেবেন, বান্দারে, শুধু মহব্বত করে তোমাদেরকে তৈরি করলাম এমনটা নয়, মহব্বত করে তো তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেবেন, বান্দারে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, পৃথিবীর মানুষকে সম্মান বাড়িয়ে দিলাম। আমি রব্বুল আলামিন ইজ্জত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন মানুষের এত ইজ্জত বাড়াইলেন, এত সম্মান বাড়াইলেন, গোটা পৃথিবীর মখলুক মানুষের খাদিম হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এত ইজ্জত বাড়িয়েছেন, এত সম্মান বাড়িয়েছেন, মানুষের গোটা পৃথিবীর মখলুক মানুষের খাদিম হয়ে গেছে, মানুষের সেবা করে। জোরে কর ঠিক কি রে? মস্ত বড় হাতি, এত বড় দেহ নিয়ে খেদমত করে কার? মানুষের, ঠিক কি না? এই হাতি যদি মনে করুন নিজের স্বস্থানে দাঁড়িয়ে এই সুর দিয়ে যদি একটা থাপড় মারে, দাঁত কি খুঁজি পাওয়া যাইবে? আর একটু দৌড়ে জোরে যদি মারে, হুশকি থাকবে আরো, কিন্তু তারপরে খেদমত করে মানুষের, ঠিক কি না? ও মস্ত বড় দেহর আল্লাহর কাছে দাম নেই, আল্লাহর কাছে দাম হলো ইজ্জত, সম্মান, কোয়ালিটি। জোরে কর ঠিক কি না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দারে, তোমাদেরকে আমি এর উপর সৃষ্টি করলাম, কত তোমাদেরকে নিয়ামত দিলাম, বান্দা আমার নিয়ামত খাও আর আমার নাফরমানি তোমরা করো। কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যদি
আমি আল্লাহর প্রদত্ত নিয়ামত গণনা করতে চাও, আমি কত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত দিয়েছি বান্দারে, লা তুসুহা, গণনা করে জীবনে শেষ করতে পারবি না। শুমার নেই কর সকতে, শুমার করতে পারবে না, কাউন্ট করতে পারবে না, গণনা করতে পারবে না। আমি রব্বুল আমিন এত তোমাদেরকে নিয়ামত দিয়েছি পৃথিবীর বান্দারা। আমি আল্লাহকে চিনলি না, আমি আল্লাহর দাসত্ব তোমাদের ভালো লাগে না, আমার গোলামি তোমাদের ভালো লাগে না। আমি রব্বুল আলামিন কত ইহসান করেছি, ইহসানগুলো ভুলে গেলে। আমরা যখন মায়ের পেটে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদের মায়ের পেটে আমাদেরকে পাঠাইলেন, আমরা যখন মায়ের পেটে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন কত ইহসান করলেন। পৃথিবীর বান্দারা, মায়ের পেটে যখন এসেছো, যখন তুমি 4 মাস বয়সের যখন পদার্পণ করলে, তোমার বয়স যখন মায়ের পেটের মধ্যে 4 মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মালায়েকা, একজন ফেরেশতা এসে আল্লাহর আদেশ ক্রমে যখন রূহনা ফুঁক দিয়া দিল, এখন বলো এই রূহ ফুঁক দেওয়ার পরে হাত পা নড়াতে পারি, নিজের দেহ করা নড়াতে পারি। আমাদের ভিতর যখন জান পড়ে গেল, এ পৃথিবীর বান্দারা, পৃথিবীর বান্দিরা, এখন তোমাকে মায়ের পেটে বসে বসে ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, এখন বলো তো তোমাকে কে খাওয়াবে? পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী তোমার খাদ্য নিয়ে জীবনে ভাবলো না, কোন প্রধানমন্ত্রী তোমার খাদ্য নিয়ে ভাবে নাই, আর পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী, কোন খাদ্যমন্ত্রী, কোন পিতামাতা, কোন ডক্টর মায়ের পেটের সন্তানের খাদ্যর ব্যাপার নিয়ে জীবনে ভাবলো না। আর পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ জীবনে করতে পারবে না। বান্দারে, তোমাকে কচি বান্দা বানাইলাম, তুমি মায়ের পেটে বসে বসে তোমাকে ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, এখন বলো তোমাকে কে খাওয়াবে? তোমার খাদ্য সরবরাহ কে করবে? বান্দারে, তোমার তো পৃথিবীতে কেউ নাই, আমি রব্বুল আলামিন তোমার এমন, তোমার রব এমন, তোমার মাবুদ এমন, তোমার গড তোমার এমন, তোমার প্রভু আমি রব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়া তোমার মায়ের একখানা পাইপ তোমার নাভির সঙ্গে সেট করে দিলাম, আর ওই পাইপের ভিতরে দিয়া নাপাক রক্তগুলো নির্গত করে করে বান্দারে, একদিন নয়, দুদিন নয়, আমি রব্বুল আলামিন 10 মাস 10 দিন ধরে তোমাকে মানুষ করেছি। আমার ইবাদত করবি না, আমার দাসত্ব করবি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা নত করবি না। দেখো তো কত ইহসান আমি করলাম, আমি রব্বুল আলামিন তোমাদের উপর কত ইহসান করলাম, আর আমার দাসত্ব করতে চাও না, আমার কথা ভালো লাগে না। বান্দারা, আমি রব্বুল আলামিন এমন তোমার রব, এমন তোমার মাবুদ, আমি রব্বুল আলামিন তোমার মায়ের একখানা পাইপ তোমার নাভির সঙ্গে সেট করে দিলাম। বান্দারে, আমি যদি আল্লাহ রাব্বুল আমিন চাইতাম তো মুখে লাগাইতে পারতাম, নাভি দিয়ে খাওয়াটা অসম্ভব, কিন্তু অসম্ভবকে সম্ভব করে দিলাম। বান্দারে, এত বড় মুখ প্রশস্ত, তারপর তোমাকে মুখ দিয়ে খাওয়াই নেই। আমার কচি বান্দা মায়ের পেটে বসে বসে ক্ষুধা অনুভব করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি মায়ের ওই পাইপখানা যদি মুখে লাগাইতাম, বান্দারে আমার কচি বান্দার মুখখানা নাপাক হইয়া যাইত। ওই জন্য আমি রব্বুল আমিন এমন তোমার রব, এমন তোমার মাবুদ, এমন তোমার আল্লাহ, আমি রব্বুল আমিন আমার কচি বান্দার মুখখানা নাপাক করতে চাই নাই। আমি আল্লাহ রব্বুল আমিন নাভির সঙ্গে সেট করে দিয়ে পাইপের ভিতর দিয়ে নাপাক রক্তগুলো নির্গত করে করে বান্দারে তোমার মুখখানা পবিত্র রেখে দিলাম, নাভির ভিতর দিয়ে পাস করলাম, যাতে করে এই আমার বান্দারা দুনিয়ার মুখে যাবার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র মুখ দিয়া পবিত্র জিকির আজকার করতে পারে। এই জন্য আমি রব্বুল আলামিন তোমার মুখখানা পবিত্র রাখলাম, অপবিত্র করি নাই। কিন্তু পৃথিবীতে আসার পর বান্দারে কি করলি? এই মুখ দিয়ে কত মানুষকে মিথ্যা কথা বলবি, ঠিক কিরা? কত মুখ দিয়ে ধোঁকা দিয়েছি, এই মুখের কারণে কত মানুষ কষ্ট পেয়েছে ভাইরা আমার। আবার ওগুলো তো আসেই, কথাবার্তা তো আসেই, এমনকি মানুষ আবার এই মুখখানা, পবিত্র মুখখানা বিড়ি সিগারেট খাইতে খাইতে এখন আবার লাল পানি খাচ্ছে, জোরে কান ঠিক কিনা? লাল পানি খেয়ে আবার মুখখানাকে অপবিত্র করছে, জোরে কান ঠিক কিনা?
লাল পানি বোঝেন আপনারা? এই লাল পানি খায় কারা? মুসলিম সমাজের যুবকেরা, এরা লাল পানি খায়। আমাদের জামাই, আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মুসলিম সোসাইটির, আমাদের ইয়ং জেনারেশন, তারে হাদিরিন, তারা আজকে লাল পানি খেয়ে বাজারে বাজারে হাটে মাঠে টলমল করে বেড়াচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে তৈরি করলেন, আর আমরা আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে আল্লাহর বানানো পবিত্র মুখখানা নাপাক করে দিয়েছি। গজব বাজবে না? সারা বিশ্বব্যাপী আমরা মার খাই। কি কারণে? এই কারণে আমরা আল্লাহর কনস্টিটিউশন মানতে চাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানতে চাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদে পদে আমরা নাফরমানি করে জীবন যাপন করছি। প্যারে হাদিরিন, ওজন্য আসুন, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মার্সিফুল, দয়াবান। আল্লাহর কাছে যদি আমরা যাই, আল্লাহর দরবারের দিকে যদি রুজু হই, আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত তোলার আগে আগে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, বান্দারে গুনাহ করেছো, অপরাধ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ডাক দানিয়ে, ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা। আল্লাহ রাব্বুল আমিনকে আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ এত সুন্দর করিয়া কোন বান্দাকে ডাকলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, মহব্বত করিয়া এত সুন্দর করিয়া আপনি কোন বান্দাকে ডাকলেন? আল্লাহ মনে হয় আপনি সেই বান্দাকে ডেকেছেন যারা টাকা পয়সা খরচ করে, সময় খরচ করে, যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছে, নবীর রওজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিয়েছে, যারা নাকি বাইতুল্লাহর দিকে 7 পাক ঘুরেছে। আল্লাহ তার প্রতি মনে হয় অনেক খুশি হয়েছেন, আপনি মনে হয় তাকে ডাকলেন এত সুন্দর করিয়া। আল্লাহ বলে, বান্দারে ওই বান্দার আমি মকসদ করি নাই, ইরাদা করি নাই। আল্লাহ তাআলা ইয়া ইবাদিয়াল্লাযীনা বলে কাকে আপনি ডাকলেন? মনে হয় সেই বান্দাকে ডেকেছেন যেই বান্দারা যতক্ষণ পর্যন্ত যতদিন থেকে তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, নামাজ কোনোদিন কাজা করে নাই, জামাতেও পড়েছে, নামাজ কোনোদিন কাজা করে নাই, তোমার নাফরমানি করে নাই, ওই বান্দার উপর রাজি হইয়া মনে এত সুন্দর করে ডাকলেন। আল্লাহ বলে, বান্দারে না, ওই বান্দাকেও আমি ডাকি নাই। তাহলে ডাকলেন কাকে? রমজান মাসে যারা নাকি রোজা রাখে, আল্লাহ যারা নাকি রোজা রাখলো, উপবাস থাকলো, সামনে সবকিছু পাওয়ার পর তোমার ভয়ে এক ঢোক পানিও পান করে না, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, তারপরেও গ্লাসের দিকে তাকায়ও না, মনে ওই বান্দা বান্দির উপর খুশি হইয়া এত মহব্বত করি আপনি মনে ডাকলেন। আল্লাহ বলে, বান্দারে না, ওই বান্দাকেও ডাকি নাই। আল্লাহ তাআলা ডাকলেন কোন বান্দাকে? কনকনে শীতের রাত, এই রাত্রে গভীর রজনীতে সুন্দর করে উঠে তাহাজ্জুদের নামাজের জন্য উযু করলো, উযু করার পর নামাজ পড়েছে, দোয়া দরুদ করেছে, আল্লাহ তোমার দরবারে কেঁদেছে, আল্লাহ সিজদায় পড়ে কেঁদেছে, হাত তুলে কেঁদেছে, ওই বান্দার উপর মনে হয় রাজি হয়ে সুন্দর করে ডাকলেন। আল্লাহ বলে, বান্দা ওই বান্দাকেও ডাকেনি। আল্লাহ তাআলা ডাকলেন কাকে? যেই মা বোনরা পর্দা করে জীবন পরিচালনা করে, পর্দা করে করে জীবন পরিচালনা করে, পর্দা মেনটেন করে জীবন পরিচালনা করেছে, জীবনে তাদেরকে সূর্য দেখতে পারে নাই, সেই মা বোনদের প্রতি মনে রাজি হইয়া আপনি ইয়া ইবাদি বলে ডাকলেন। আল্লাহ বলে, বান্দারে ওই বান্দিকে আমি ডাকি নাই। আল্লাহ তাআলা ডাকলেন কাকে? আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে আবার ডাক দিয়ে বলে, বান্দারে ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে আমি সেই বান্দাকে ডাকছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যেই বান্দারা মদ্যপান করে করে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, যেই বান্দা গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করলো, পাপাচার করে করে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমার নাফরমানি করে জীবনটাকে নষ্ট করেছে, চুরি ডাকাতি করে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, জীবনে আমি আল্লাহ রাব্বুল আমিন কি একদিনও আল্লাহ বলে ডাকে নাই, আমার মসজিদে একদিনও ঢোকে নাই, এমন কি আমার ঈদগার ময়দানে একদিন নামাজ পড়তে যায় নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদাও করে নাই,
জীবনে গুনাহ করেছে, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছে, ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাকি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, বান্দারে গুনাহ করেছো, অপরাধ করেছো, পাপাচার করেছো, নাফরমানি করেছো, আমার হুকুম মানো নাই বান্দারে, তারপরেও আমি কই বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। জোরে কর না সুবহানাল্লাহ বিহামদি। পাপাচার করেছো, মদ্যপান করে জীবনটাকে নষ্ট করেছো, নাফরমানি করে জীবনটাকে নষ্ট করেছো, গুনাহ করে জীবনটাকে কুলুষিত করেছো, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও যাইও না। আমার দরবার নিরাশ হওয়ার দরবার নয়। জোরে কর না সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আমিন বলেন আর রহমান আর রহিম, মারসিফুল, নিতান্ত দয়াবান, নিহায়াত রহম করনে ওয়ালা রব। এই রবের কাছে চাইতে হবে। বান্দারে কত গুনাহ করেছে, গুনার বোঝা গিলা নিয়ে যদি বান্দা আমার দরবারে চলে আসে, সারা জীবনের গুনাহগুলো মাথায় নিয়ে আমি রব্বুল আলামিনের দরবারে যদি হাজিরি দিয়ে দেয়, মনে মনে যদি মনে করে আয় আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, পাপাচার করেছি, আল্লাহ এগুলো অপরাধ করেছি, এই গুনার বোঝা উহুদ সম পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ। যদি কোনো বান্দা এই ইরাদা করে গুনার বোঝা মাথায় নিয়ে যদি আমি রব্বুল আলামিনের দরবারে একবার হাজির হয়, হাত তোলে, হাত তোলার আগে আগে আমি রব্বুল আলামিন ওর জীবনের গুনাহগুলো maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের গুনাহগুলো আমি রব্বুল আলামিন maaf করে দেই। বান্দারে নিরাশ হইও না প্যারে হাজিরিন। ওই যে এতদিন যারা আমরা নাফরমানি করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, পাপাচার করেছি, আল্লাহর সামনে মাথা নত করি নাই, সিজদা করি নাই, প্যারে হাজিরিন আসি, সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ তাকদীর বদলে দেবেন, আমাদের ভবিষ্যৎ বদলে যাবে যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আর যদি যেই অবস্থায় আমরা জীবন যাপন করতে আমরা চলছি, জীবনে আল্লাহর কসম জীবনে সফলতা আসবে না, সফলতা আসবে না। ওই জন্য আসুন আমরা সবাই মিলে আজকের মাহফিলে, ভাই উঠে উঠি কেন করেন? আপনাদের আগে বলেছি, আপনারা উঠে উঠি কেন করেন? আপনাদেরকে একটা পথ দেখাচ্ছি, আপনারা উঠে উঠি করছেন কেন? আপনাদেরকে বলছি প্যারে হাজিরিন, ওই জন্য আসুন সবাই মিলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করি। আপনারা সবাই মিলে আমার সঙ্গে একযোগে উচ্চ কণ্ঠে তেলাওয়াত করুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر। প্যারে হাজিরিন, যে কোরআনুল কারীম এর অ্যানালাইজটা খুব সুন্দর করে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলতে চাইলাম ইন্নী নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু ফিরিয়ে দিলাম, ওয়াজহিয়া আমার চেহারা কানা। কার দিকে ফিরিয়ে দিলে? গ্রামের কোন প্রধানের দিকে মনে ফিরিয়ে দিলে? আল্লাহ না না, পঞ্চায়েতের দিকে বলে তাও না, মুখ্যমন্ত্রীর দিকে বলে তাও না, প্রধানমন্ত্রীর দিকে মানে নিজের চেহারা কানা, নিজের ধ্যান ধারণা, কৃষ্টি কালচার সব ফিরিয়ে দিল। আল্লাহ ফিরিয়ে দিই, ফিরিয়ে কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, নবীজি পৃথিবীর কোন শাসক, কোন তারকার দিকে নিজের চেহারা খানা, নিজের মুখমণ্ডল, নিজের ধ্যান ধারণাকে ফিরাই নাই, ফিরিয়েছি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ফিরিয়েছি সেই আল্লাহর দিকে, সেই প্রভুর দিকে, সেই গডের দিকে যে আল্লাহ রাব্বুল আমিন জমিন আসমান তৈরি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিতর জমিন আসমান সৃজন করার, তৈরি করার মতো যোগ্যতা আছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিজের চেহারা খানা আমি ফিরিয়ে দিয়েছি। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বললাম। হানিফাও, আল্লাহ এক সহকারে একনিষ্ঠ ভাবে যখন সারখাম করেছি, আল্লাহ যখন আমরা আত্মসমর্পণ করেছি, যখন আমরা ধ্যান ধারণা ফিরিয়ে দিয়েছি, এখন
আমাদেরকে যেভাবে আপনি হুকুম দিবেন সেই হুকুমগুলো জীবনে ইমপ্লিমেন্ট করব। আমাদের বুঝে আসুক বা না আসুক সেই হুকুমগুলো আমরা মেনে চলবো, একথা আল্লাহকে প্রকাশ্য বলে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহকে বলেছি আল্লাহ আমরা শিরিক করনেওয়ালা নই, এমন বিশ্বাস করি না আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে যে তাকত, যে শক্তি, যে পাওয়ার আছে সেই পাওয়ারটা ভিন্ন কোন জায়গায় আছে, ভিন্ন কোন গাছে আছে, কোন পাথরে আছে, কোন সূর্যে আছে, কোন মানুষের ভিতর আছে, এই কথা আমরা জীবনে বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিনকে আমরা বিশ্বাস করেছি, জীবনে শিরিক করব না। আল্লাহ কোন পাথরের সামনে, কোন মাজারের সামনে, কোন গাছের সামনে, কোন সূর্যের সামনে, কোন চন্দ্রের সামনে, কোন মানুষের সামনে জীবনে মাথা নত করব না, শিরক করব না। সেজদার মালিক মাথা নত করব যেই দরবারে, সে তাকেই আমরা দরবার বুঝি, সেই দরবারটা কার? জোরে কার? আল্লাহর দরবার। আল্লাহর দরবার ছাড়া আমরা পৃথিবীতে কোন দরবারে মাথা নত করব না, এই কথা আল্লাহকে বললাম। 8টা আয়াত আপনারা শুধু পড়ুন প্যারে হাজিরিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়ে বললাম ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া মেরি জিন্দেগি, আমার মরণ, আর সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা সুফরুদ করলাম। প্যারে হাজিরিন, আপনাদেরকে বলি আমার যে এই নামাজ, আমাদের কুরবানি, সবকিছু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করি। নামাজ আমরা ভাঙ্গা সূরা পড়লেও পড়ে আমাদের ইরাদা থাকে যেন আল্লাহ খুশি হন, ঠিক কি না? এটাই তো ইরাদা থাকে, তাই না? মানুষ দেখানো নামাজ খুব এই সময় কম পড়বে, কে আর কাকে ভয় করে? মানুষের হাতে কোনো সময় নেই। মানুষকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, খুব কম পাওয়া যাবে, যেরকম, ঠিক কি না? যারা নামাজ পড়ে তারা চায় যেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান, ঠিক কি না? আল্লাহ রাজি হবেন নামাজে, আল্লাহ রাজি হবেন কুরবানিতে। প্যার হাজিন, তাহলে বিধান চলবে কার? কার বিধান দিয়ে নামাজ পড়তে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মস্তিষ্ক রচিত বিধান দিয়া যদি নামাজ পড়ে কুরবানি করে, আল্লাহ কি রাজি হইবেন? আল্লাহ কি রাজি হবেন? আল্লাহর বিধান ছাড়লে কি রাজি হইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হবেন না। তাহলে আল্লাহকে যদি আমরা রাজি করতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহর বিধান দিয়া, আল্লাহর কনস্টিটিউশন দিয়া, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী তরিকা দিয়া সেই কাজগুলো সম্পূর্ণ খুশি হবেন। জোরে করে সুবহানাল্লাহ বিহামদিহি। মুয়াজ্জিন সাহেব যখন সকালবেলা মসজিদের মাইকে যখন আল্লাহ রাব্বুল আমিনের রিংটন বাজিয়ে দিলেন, হাইয়া আলাস সালাহ, এই দেখুন রিংটন বাজিয়ে দিলেন মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাহ বলে একজন আল্লাহর বান্দা সুন্দর করে যখন এই আজানের ধ্বনি রিংটন যখন শুনতে পেরেছে, ফজরের সময় আজান যখন শুনলো, সুন্দর করে ওঠার পর সুন্দর করে মাথায় পাগড়ি বাঁধছে আর চোখের লেবাস পরেছে, আরাবিয়ান আতর ছিল, শাও মাখলো, মসজিদে চলে গেছে, পদব্রজে গিয়েছে, পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে। মসজিদের দরজার সামনে যখন দাঁড়াইলো, ওই আল্লাহর বান্দা ডান পাটা আগে ঢুকাইয়া দিল। ডান পাটা দিয়ে ঢুকার পর ইতিকাফ নিয়ত করেছে প্রথম কাতার দখল করলো। ভাইরা আমার, ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় পিছনে সুন্দর করে পাক পবিত্র একখানা মুসাল্লা বিছাইয়া দিল। মনে মনে ভাবলো, হায় রে, প্রথম কাতারে নামাজ পড়লে পরে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যাবেন, ওই জন্য আল্লাহর বান্দা প্রথম কাতারে বসে গেছে, প্রথম কাতার দখল করলো। আল্লাহ রাব্বুল আমিন বেশি খুশি হবে। হাতে একখানা তাসবিহ নিল, তাসবিহ করছে, নামাজের অপেক্ষা করছে। এই ব্যক্তি সকাল বেলায় উঠে চেষ্টা করলো, মেহনত করলো, কোন সব যা আছে সব করেছে, কোনো জিনিস ছাড়ে নাই, শুধু উযু করে নাই। জোরে কোন, কি করে নাই? উযু করে সব করেছে, 100% করেছে, কিন্তু সেই আল্লাহর বান্দা উযু করে নাই। সেদিন খুব ঠান্ডা হচ্ছিল, তোর কথা আজকে দিনে উযু বিনা উযুতেই নামাজ পড়ি। জোরে কোন, নামাজ হইবে, নামাজ হইবে, এক রাকাত তো হইবে। কি কোন আপনারা এত কষ্ট করলো, এক রাকাত হবে না, একটা রাকাত হবে না।
প্যারে হাজিরিন, এক রাকাত তো দূরের কথা, এভাবে 1000 রাকাত যদি নামাজ পড়ে একটা সিজদা আল্লাহর দরবারে কবুল না হয়, কোন ঠিক কিনা? প্যারে হাজিরিন, কেন? একটা বিধান ছেড়ে দিয়েছে বলে নামাজ শেষ, নামাজ হবে না। অন্যভাবে একজন মানুষ 50,000 টাকা দিয়ে একটা খাসি কিনেছে, কুরবানি করবে বলে। কুরবানির দিন যখন চলে এলো, মনে মনে ভাবলো, আয় রে, আজকে কুরবানির দিন চলে এসেছে, তো নামাজের পর ইমাম সাহেবের তো দেখা পাওয়া যাইবে না যে কোন দিকে কুরবানি শুরু করে। ওই জন্য নামাজের আগে কুরবানি করব, নামাজের পরে এসে কুরবানির গোশত দিয়ে নাস্তা করব। আল্লাহ রাব্বুল আমিন বেশি সওয়াব দান করবেন। জোরে কোন এইভাবে কুরবানি করলেই কুরবানি হইবে। নামাজের আগে কুরবানি, প্যারে হাজিরিন, কেন? অ্যাডভান্স কুরবানি করেছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি তো দূরের কথা, 1000 উট যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জবাই করে কুরবানির দিন, জীবনে কি একটা কুরবানি কবুল হইবে? কবুল হবে না। প্যারে হাজিরিন, তাহলে নামাজ হবে না আর কুরবানি হবে না। কিসের কারণে? একটা শুধু বিধান ছাড়ার কারণে। আল্লাহ কি ওই নামাজে রাজি হইবেন? কুরবানিতে কি রাজি হইবেন? প্যারে হাজিরিন, আপনাদের কি বলতে চাই, ভালো করে একটু বুঝুন। একটা বিধান ছাড়ার কারণে আপনারা নিজেই বললেন, নিজেরাই বললেন যে হুজুর নামাজ কবুল নয়, কুরবানি কবুল নয়, এই কুরবানিতে আল্লাহ রাজি হবেন না, এই নামাজে আল্লাহ রাজি হবেন না। তো আমরা জীবনে কত বিধান ছেড়েছি, যেখানে আল্লাহ কি রাজি হইবে? ভাবনার জগতে একবার ভাবি তো, সিনার মধ্যে হাত রেখে ভাবি তো। কখনো কখনো দুটো চোখ বন্ধ করে বিস্তারের মধ্যে অন্ধকারে ভাবি যে আল্লাহর বিধান কত ছেড়েছি, আমি যদি আল্লাহ হইতাম তাহলে কি সহ্য করতে পাইতাম? প্যারে হাজিরিন, সামান্য একটু ছেলে পেলেদেরকে বিয়ে দেওয়ার পর, বিবাহ শাদী দেওয়ার পর এমন হয় যে ছেলে পেলেরা আমার মন মোতাবেক কাজ করে না। তো এই যে মন, ছেলেটা কাজ করে কিন্তু মন মোতাবেক কাজ না করে বলে হাড়ি বাড়ি থেকে আলাদা করে দেয়, জোরে কোন ঠিক কিনা? জমিন জায়গা আলাদা, খাওয়া আলাদা, পানি আলাদা, টিবল আলাদা, সব থেকে আলাদা। কেন? বাবার মোতাবিক, বাবার মন মোতাবিক কাজ করে না বলে, জোরে কোন ঠিক কিনা? তার এত সামান্য একটু ধাক্কা লাগলো, নাফরমানি করলো, সব থেকে আমরা কি বঞ্চিত করলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত ধাক্কা দিয়েছি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিনের কত নাফরমানি করেছি। আজ আল্লাহ রাব্বুল আমিন তিনি আমাদেরকে সুন্দর করে নিয়ামতগুলো দিয়ে যাচ্ছেন। প্যারে হাজিরিন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আর রহমান, তিনি হচ্ছেন মার্সিফুল, দয়া করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ফরগিভার, মাফ করনে ওয়ালা, তিনি মাফ করে যাচ্ছেন। প্যারে হাজিরিন, ওই জন্য আসি আমরা যদি একটু বুঝতে পারি, যদি সত্যি করে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনস্টিটিউশনগুলো জীবনে বাস্তবায়ন করতে পারতাম, যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারতাম, সারা বিশ্বব্যাপী আর এভাবে মার খেতে হতো না, জোরে কোন ঠিক কি? মার খেতে হতো না, আমাদের ইজ্জত থাকতো, আমাদের সম্মান থাকতো। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, বান্দারা তোমরা কি সারা বিশ্বে মার খাও, তোমাদের কি ইজ্জত নাই, তোমাদের কি সম্মান নাই, যে যেটাই মুখে এলো সেটাই কি তোমাদেরকে মানুষ বলে? আল্লাহ বলে, বান্দারে একটা ওয়াদা পুরো করে দাও, ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, বান্দারে ওয়ালা তাহিনু, সাহস হারাও না, বান্দারে ওয়ালা তাহজানু, টেনশন করো না, সাহস হারাও না, আনতুমুল আ'লাউনা, তোমরা মাথা উঁচু করে জীবন যাপন করতে পারবে, ইজ্জতের সহিত জীবন যাপন করতে পারবে, সম্মানের সহিত জীবন যাপন করতে পারবে। বান্দারে একটা ওয়াদা পুরো করে দাও, ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর বান্দারা তোমরা শুধু মুমিন হয়ে যাও। কি হয়ে যাও, জোরে কোন? একবার শুধু মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা দিলাম সারা বিশ্বে তোমাদের ইজ্জত দান করব, ইজ্জতের সহিত তোমরা জীবন যাপন করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার হাজির যদি মুমিন হতে পারি, বাস শুধু আমাদের সবথেকে যেটা মানে দুর্বলতা আছে, হুজুর শুধু মুমিন হওয়াটা যায় না, সব করেন কিন্তু মুমিনের কথা বলে না, জোরে কর ঠিক কিনা? তাবলীগী মেহনত, উদ্দেশ্য যেন মানুষ মুমিন হয়ে যায়। এই মাদ্রাসার মেহনত, উদ্দেশ্য একটাই, যেন মানুষ কি হয়ে যায়, মুমিন হয়ে যায়। খানকাই মেহনত, একটাই উদ্দেশ্য, যেন মানুষ মুমিন হয়ে যায়।
পীর মুরিদের মেহনত, একটাই উদ্দেশ্য যেন মানুষ মুমিন হয়ে যায়। সবাই শুধু একটাই উদ্দেশ্য, মানুষ যেন পাক্কা ছাসা মুমিন হয়ে যায়, এটাই শুধু উদ্দেশ্য, এর বাদ দিয়ে কোনো উদ্দেশ্য নেই। যদি কোন ঠিক কিনা? আর ওটাই আমরা বাদ দিয়েছি। আল্লাহর ভয় তো কলিজার মধ্যে নাই। প্যারে হাজিরি, মানুষ মুসলমান একটা মশার কামড়ের ভয়ে প্রতিনিয়ত মশারির তলে ঢোকে, ঢোকে কি ঢোকে না? ঢোকে না? কিসের কামড়ের ভয়? যদি কোন সাপের, বাঘের, হাতির না, কিসের? সামান্যটা মশা, ও একটা থাপড় মারলে কি আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাইবে? কিন্তু ওই একটা মশার কামড়ের ভয় মানুষ প্রতিদিন কোথায় ঢুকছে? মশারির তলে, ঠিক কিনা? কিন্তু ওই আল্লাহর বান্দা আমরা আল্লাহর ভয় মসজিদ ঢুকতে পারি না, ঠিক নেবে? ঠিক, আল্লাহর ভয় মসজিদ ঢুকতে পারি না। আর বলে হুজুর আমরা চারিদিকে শুধু মার খাই, আমাদের কোনো নুসরত নাই, অমুক নাই, তবু নাই। তুমি তো আল্লাহর ভয় রাখো না। যেই কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে না, যেই দুনিয়ার ভিতর আল্লাহর ভয় থাকবে না, সেই দুনিয়ার বুকে আল্লাহর নুসরত থাকবে না। যদি ঠিক কিনা? আল্লাহর নুসরত আসবে সেখানে যেখানে আল্লাহর ভয় থাকবে। আর আমাদের সমাজে এরকম হয়েছে, আল্লাহর ভয় নেই, ওই জন্য আমাদের নুসরত আসে না। আল্লাহর নুসরত বন্ধ করে দিয়েছে। যা দেয় আল্লাহ রহম করেন একটু। প্যারে হাজিরিন, ওই দিন ভাবি ভাবনা জগতে আসি, আমরা সত্যি করে যদি মুমিন হতে পারি তো মানুষের কলবে কলবে রাজত্ব করতে পারবো। জোরে কন্না সুবহানাল্লাহ বিহামদিহি। আর মানুষের কলবে কলবে রাজত্ব কি করে দিয়ে? বম্বিং করে জীবনে করা যায় না, তরবারি দিয়ে করা যায় না, হুমকি দিয়ে ধুমকি দিয়ে করা যায় না, চাপ ক্রিয়েট করে যায় না। প্যারে হাজিরিন, একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা যদি আমরা চালাতে পারি তাহলে মানুষের কলবে কলবের আমরা রাজত্ব করতে পারবো। সেই অস্ত্রটার নাম হলো গুড ক্যারেক্টার, ভালো চরিত্র, হোসনে আখলাক। এই ভালো চরিত্রের অভাব মুসলমানদের। আমরা মুসলমান হয়েছে, আমাদের চরিত্র যেটা থাকা দরকার, আল্লাহ নবীর কৃষ্টি কালচার গুলো ছেড়ে দিয়েছি, যার ফলশ্রুতিতে আমাদের এই অবস্থা তৈরি করতে কিনা দূর অবস্থা মুসলমান। প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তারপরেও মানুষের কলবে কলবে রাজত্ব করেন। যেরকম সুবহানাল্লাহ। আজ একটা রিপোর্টে দেখেছি গোটা বিশ্বের মধ্যে প্রায় 6 কোটি মানুষের নাম মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগি দান করেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 6 কোটি মানুষ শুধু আল্লাহর নবীর নামটা মহব্বত করিয়ে রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ভাবতে পেরেছেন 6 কোটি আল্লাহর নবীর নাম। প্যারে হাজিরিন, পৃথিবীতে সবচাইতে শ্রদ্ধার সহিত যেটা নাম নেওয়া হয় সেই নামটার নাম হলো মুহাম্মদ। কি জোরে কোন? মুহাম্মদ। তাহলে কেমনে মনে করুন তরবারি জোরে মনে হয় এভাবে করেছেন না, গুড ক্যারেক্টার, ভালো চরিত্র দিয়ে করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলেন, নবীজি ইন্না আরসালনাকা, নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে আপনাকে পাঠাইলাম শাহিদান, নবীজি আপনাকে সাক্ষীদাতা বানাইয়া পাঠাইলাম, ও মুবাশশিরা, আপনাকে গুড নিউজ দাতা বানাইয়া পাঠাইলাম। ও নবীজি আপনি দুনিয়ার বুকে চলে যান, নবীজি যারা ন্যায়ের পথে থাকবে, নবীজি যারা ইনসাফের পথে থাকবে, নবীজি যারা মনুষ্যত্বের দিকে আসবে, সামাজিকতার দিকে আসবে, এক অপরের যথার্থ হক আদায় করবে, নবীজি তখন আপনি দুনিয়ার বুকে ওই শ্রেণী মানুষদেরকে জান্নাতের খুশখবরি দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। নবীজি আপনাকে এই জন্য মুবাশশির বানিয়েছি। আপনি যান, আপনাকে মুবাশশির বানাইয়া আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। মানুষকে গুড নিউজ আপনি দেন, সুসংবাদ আপনি দেন, খুশ খবর আপনি দেন। আল্লাহ রাব্বুল আমিন নবীকে ডাক দিবেন, ওয়া নাযীরা, নবীজি আপনাকে নাযীর বানাইয়া দুনিয়ার বুকে পাঠাইলাম। নবীজি যখন দেখবেন মানুষের জমিনের আইল ঠেলাঠালি করে, জমিন বাড়াবাড়ি করার চেষ্টা করে, মানুষের হক নিয়ে সিনিবিনি খেলে,
নবীজি যখন মানুষ আপনি দেখবেন নবীজি চুরি ডাকাতি জেনা ব্যভিচার করে নবীজি মানুষ দেখবেন সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকে। যখন মানুষ যখন জনগণ সরকারের হক আদায় করে না, আর সরকার যখন জনগণের হক আদায় করবে না, মানুষ মনুষ্যত্বের পথে থাকবে না, ইনসাফের পথে থাকবে না, সামাজিকতার দিকে আসবে না। নবীজি ন্যায়ের পথে যখন মানুষ থাকবে না, মানুষ যখন ও নবীজি ইল্লিগাল কাজ করে বেড়াবে, হারাম কাজ করে বেড়াবে, নবীজি তখন আপনি মানুষকে জাহান্নামের ভয় দেখাবেন। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সারা জীবনের হিসাব কিতাবগুলো বুঝাইয়া দিতে হবে। নবীজি আপনি যান, আপনি মানুষকে ভয় দেখান, এই জন্য আপনাকে নাজির বানাইয়া পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আপনাকে নাজির বানিয়েছে, নবীজি আপনাকে নাজির বানাইলাম, আপনি যান দুনিয়ার বুকে যান, আপনি মানুষকে ভয় দেখান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। নবীজি আপনাকে আহ্বানকারী মানে পাঠিয়েছি, যান মানুষকে আপনি অন্ধকার অমানিসার জালে নিমজ্জিত আছে তাদেরকে বার করুন। নবীজি হকের দিকে বার করুন, ইনসাফের দিকে বার করুন, ন্যায়ের দিকে মানুষকে বার করুন। নবীজি মানুষকে লিগ্যালের দিকে বার করুন, নবীজি মানুষকে হালালের দিকে নিয়ে আসুন। নবীজি আপনাকে ওই জন্য দায়ী বানাইয়া দুনিয়ার বুকে আপনাকে পাঠাইলেন। নবীজি মানুষকে যে আপনি ডাকবেন, তো কেমনে ডাকবেন? নবীজি মানুষকে হকের পথে ডাকবেন, ইনসাফের পথে ডাকবেন, ন্যায়ের পথে ডাকবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি ফাযাক্কির, এর জন্য আপনি নসিহত করুন, তাদেরকে উপদেশ দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নসিহত করুন। আমরা যে মনে করুন তাবলীগে যাই, তাবলীগ জামাত আসে, তো জোরে কোন ওরা মনে হয় জোরদবস্তি মানুষকে মনে হয় মসজিদে নিয়ে আসে নাকি, জোরে কোন মারপিট করে মনে নিয়ে আসে, লাঠি নিয়ে মনে আসে, বলে বেটা যাবি না লাঠি মারবো, জোরে কোন না। নবীজি কি করে? তারা ওয়াজ ও নসিহতের মাধ্যমে, জোরে কোন ঠিক কিনা, আদর দিয়ে মহব্বত দিয়ে তারা কি করে? মানুষকে ডাকে না। প্যার হাজিরিন, এরা ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি ইন্নামা আনতা মুযাক্কির, নবীজি আপনি উপদেশদাতা। নবীজি মানুষকে আপনি উপদেশ দিবেন, মানুষের সামনে ওয়াজ ও নসিহত করবেন, ভালো কথাগুলো বলবেন, ন্যায়ের কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, মনুষ্যত্বের কথা বলবেন। নবীজি যদি আপনার কথা না শুনে, কেউ যদি ইনসাফ না বোঝে, নবীজি ন্যায়ের কথা যদি না মানে, হকের কথা যদি না মানে, আপনি কি করবেন? নবীজি আপনি কি লাঠি চার্জ করে কি তাদেরকে হকের পথে নিয়ে আসবেন? নবীজি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবীজি লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীজি লাঠি চার্জ জীবনে কারো উপর করতে পারবেন না, লাঠি চার্জ করে কোনো মানুষকে হকের পথে নিয়ে আসতে পারবেন না। নবীজি ন্যায়ের পথে নিয়ে আসতে পারবেন না, মুসলমান বানাইতে পারবেন না। নবীজি লাঠি চার্জ করনে ওয়ালা বানাইয়া আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। নবীজি লাঠি চার্জ করনে ওয়ালা বানাই আপনাকে দুনিয়াতে পাঠাইনি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো শাসক নন, আপনি তো মুবাল্লিগ, আপনি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, হিদায়াত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে হিকমতের সহিত মানুষকে হকের দিয়ে দাওয়াত দিয়েছেন। পৃথিবীর কোন ইতিহাসে দেখাতে পারবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট অ্যাটাক করেছেন, প্রথম যুদ্ধে জড়িয়ে গিয়েছেন। এমন ইতিহাস পৃথিবীর কোন মাইকাল দেখাতে পারবে না। যদি কোন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা ভালোবাসা দিয়ে তিনি ইসলাম প্রচার করেছেন। কি দিয়া? উদারতা ভালোবাসা দিয়ে ভাই ইসলাম প্রচার করেছেন। ন্যারো মাইন্ডের নাম ইসলাম নয়, টাংদির নাম ইসলাম নয়, ব্রড মাইন্ড এন্ড শর্ট মাইন্ডের নাম হলো ইসলাম। জোরে কাল সুবহানাল্লাহ বিহামদিহি। তার হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা চড়া ঘটনা সুসংক্ষিপ্ত বলি। আল্লাহ নবী যখন হকের দাওয়াত দিয়েছেন, ইনসাফের দাওয়াত দিয়েছেন, যখন মা বোনদেরকে মাটিতে পুঁতিয়ে ফেলা সমাজের ছিল যখন অভ্যাস, এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে নির্যাতনের গর্ত থেকে তুলে সম্মানের আসনে যখন বসাইতে ছিলেন, যখন মানুষ হক বুঝতে শুরু করলো, তখন মক্কার বাসিন্দারা, বড় বড় লিডারেরা তারা মনে মনে করলো সর্বনাশ, মুহাম্মদকে যেভাবে মানুষ সাপোর্ট করে আমাদের নেতাগিরি আর বেশি দিন চলবে না। ঠিক কিনা? জোরে কর।
আমাদের নেতাগিরি আর বেশি দিন চলবে না। ওই জন্য তারা কি করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শক্তি দিয়ে, বল দিয়ে তারা কি করলো, সামাজিক বাইকট করে একটা জায়গায় রাখলো। 3টা বছর আল্লাহ নবী কাটাইলেন সেখানে। সাহাবাদেরকে, আল্লাহ নবীকে সবকে এক জায়গায় রাখলেন, যে এখান থেকে বার হতে পারবে না, কেউ সাহায্য সহযোগিতা করতে পারবে না, লম্বা চওড়া করতে একদম ওদিকে যাই। আল্লাহ নবী যখন বার হয়েছেন, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একেবারে জানে মারার পরিকল্পনা তারা করেছে। আল্লাহ নবীর ঘর তারা ঘেরাও করেছে, আল্লাহ নবীর উপর হামলা করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম, নবী আপনি এখান থেকে বার হয়েছেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী মদিনায় গিয়েছেন, সেখানে স্বস্তির নিঃশ্বাস নিয়ে তিনি কালিমা প্রচার করেছেন, হকের বাণীগুলো প্রচার করেছেন। এদের পেট ভাত হজম হচ্ছে না পেটে। তখন কি করলো, বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী রক্তাক্ত হয়ে গেছেন, নবীজি কষ্ট পেয়েছেন, 70 জন সাহাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী কি ব্যথা লাগে নাই? নিজ জন্মভূমি ছাড়লেন। আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলেন, নবীজি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবীজি যেই দিনের জন্য আপনি নিজের জন্মভূমি ছাড়লেন, আপনার দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছেন, নবীজি কষ্ট পাইলেন, বেদনা পাইলেন, 70 জন সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি, ও নবীজি, আমি রব্বুল আমিন সব কিছু দেখছি। নবীজি, আপনাকে আমি রব্বুল আমিন ওয়াদা দিলাম, যেই জন্মভূমি থেকে আপনি বার হয়ে চলে এসেছেন, আমি রব্বুল আমিন সেই জন্মভূমির রাজত্ব আপনার হাতে তুলে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন দিলেন, মক্কা বিজয় দান করলেন। বিজয় বিশেষ যখন সাহাবারা দাখিল হলেন মক্কায়, আল্লাহ নবীরও দাখিল হলেন, তখন সাহাবারা ওরা খুব কষ্ট পেয়েছে। আল্লাহ নবী তো কষ্ট পেয়েছেন, সাহাবারাও কষ্ট পেয়েছেন। প্যারে হাজিরিন, তাদের ভিতরে ক্ষোভ ছিল, গুসা ছিল, অভিমান ছিল। তারা বলল যে আজকে যেন ক্ষমতা পেয়েছি, বদলা তো ছাড়া যাবে না, বদলা নিতে হবে, প্রতিশোধ তো গ্রহণ করতে হবে, আমরা ক্ষমতা পেয়েছি। তারা বললো আল ইয়ামু ইয়ামুল মালহামা, আজকের দিন তো বদলা নেওয়ার দিন, আজকে তো যুদ্ধ করতে হবে, আজকে তো তাদের সঙ্গে লড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ডাক শুনেছেন, এই স্লোগান শুনেছেন, আল্লাহ নবী কি বললেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, তোমরা কি স্লোগান তৈরি করেছো আর তোমরা কি স্লোগান দাও? নবীজি ডাক দিয়ে স্লোগান তৈরি করলেন, আল ইয়ামু ইয়ামুল মারহামা। এ আমার সাহাবারা, আজকে তো প্রতিশোধ গ্রহণ করার দিন না, আজকে তো বদলা নেবার দিন না, রক্ত খনন করার দিন না, লড়াই করার দিন না, ফাইট করার দিন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মেসেজটা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আজকের দিনটাই হলো ক্ষমা করার দিন, মাফ করার দিন, ক্ষমা করার দিন, প্রতিশোধ নেওয়ার দিন নয়। প্যারে হাজিরিন, বিশ্বের কোন রাষ্ট্রনায়ক এইরকম আল্লাহর নবীর মতো আচরণ জীবনে করতে পারবে? সারা পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, এইরকম নজির কেউ কায়েম করতে পারবে না। যেমন বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস কায়েম করে গিয়েছেন। জোরে কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবীজি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীকে ডাক দেন, নবীজি দুনিয়ার জন্য আপনাকে রহমত বানাইয়া পাঠাই নাই, নবীজি আপনাকে রহমত বানাইয়া পাঠাইলাম দুনিয়ার বুকে। নবীজি আপনাকে রহমত বানাইয়া বোঝ বানাইয়া পাঠাই নাই। নবীজি আপনি মানুষের জন্য রহমত, নবীজি আপনি তো গাছপালার জন্য রহমত, নবীজি আপনি তো পশু পাখির জন্য রহমত। আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রহমত হওয়ার সার্টিফিকেট তিনি দান করেছেন। প্যারে হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ বিনা কারণে যদি একটা গাছের পাতা ছিঁড়ে ফেলে, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গাছের পাতা ছিঁড়ার জবাবদেহি করতে হবে। সুবহানাল্লাহ।
একটা গাছের পাতা ছিঁড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হিসাব দিতে হবে। মানুষের উপর তো জুলুম অত্যাচার করা দূরের কথা, মানুষের রক্তক্ষরণ করা দূরের কথা, মানুষের উপর নির্যাতন করা দূরের কথা, মানুষের হক নিয়ে সিনিবিনি খেলা দূরের কথা। একটা গাছের পাতা যদি কেউ ছিঁড়ে ফেলে, কাল কিয়ামতের ময়দানে যত বড় পিশাব হোক তাকে জবাবদিহি করতে হবে। এর নাম ইসলাম। ঠিক কিনা জোরে খান? এর নাম ইসলাম। আর ইসলামকে বুঝি না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইজন্য আসুন ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে যায়, আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যায়। প্যারে হাজিরিন, সফলতা আসবে, কামিয়াবি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান যদি হতে পারি, প্যারে হাজিরিন, জীবনে কি আল্লাহর নবীকে আমরা দেখতে পেরেছি? আমরা জীবনেই দেখি নেই। কমস কম আপনারা সবাই মিলে নিয়ত করুন, আল্লাহ জীবনে কমস কম আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম কালাম করার তৌফিক দান করো। জোরে কর না আল্লাহ আমিন। ও নবীর রওজা শরীফ ও দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ও দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও নবীর রওজা শরীফ ও দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ও দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত জায়গা যত গেছি, কম বেশি দুঃখ সেটাই পেয়েছি। পৃথিবীর যত জায়গা যত গেছি, কম বেশি দুঃখ সেটাই পেয়েছি। নবীর রওজায় গেলে কোনো দুঃখ থাকে না, নবীর রওজায় গেলে কোনো দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও নবীর রওজা শরীফ ও দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ও দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মারহাবা। প্যারে হাজিরিন, ওই জন্য আসুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রবান হয়ে যেতে হবে। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের সার্টিফিকেট তিনি দান করেছেন আরশের মালিক হইয়া। নবীজি পৃথিবীর কোন স্কুল থেকে আপনাকে সার্টিফিকেট নেওয়ার দরকার নাই, নবীজি পৃথিবীর কোন কলেজ থেকে আপনাকে ক্যারেক্টারের সার্টিফিকেট নেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি আমি আরশের মালিক হইয়া আপনাকে ক্যারেক্টারে গুড ক্যারেক্টারের সার্টিফিকেট দিলাম। নবীজি ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীজি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। পৃথিবীর কোন নেতা খেতা নবীজি আপনার সামনে দাঁড়িয়ে আপনার চরিত্রের মোকাবেলা করতে পারবে না, এমন চরিত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছি। প্যারে হাজিরিন, সেই নবীর চরিত্রবান হতে হবে। প্যারে হাজিরিন, আল্লাহর নবী তিনি স্বামী হিসেবে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি পিতা হিসেবে উত্তম চরিত্রের পিতা ছিলেন, এমনকি রাষ্ট্রনায়ক হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তম চরিত্রের রাষ্ট্রনায়ক ছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ বিহামদিহি। রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহ নবী উত্তম চরিত্রের রাষ্ট্রনায়ক ছিলেন। প্যারে হাজিরিন, আপনাদেরকে বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচাইতে আমাদের চরিত্র সম্পর্কে কে জানে? জোরে কোন, কে জানে? আমাদের বড় চরিত্রবান ছিলেন একজন সাহাবী, তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করতে গিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন চরিত্রের মানুষ ছিলেন। এই কথাটা জিজ্ঞেস করে আমাদের যা ব্যবহার, আমাদের স্ত্রীদের কাছে যে কেউ জিজ্ঞেস করতে আসে যে সলিমুদ্দিন আব্বার চরিত্র কেমন, সর্বনাশ, মা বোনরা বলবে ওর মানুষের কাতারে পড়ে,
ও যা আমার মতো মেয়ে বলেই তো এতদিন ঘর সংসার করলো, অন্য কোথার মেয়ে থাকলে কতদিন এই ঘর থেকে চলে যেত, যেরকম ঠিক কিনা? আসলে আমরা স্বামী হিসাবে উত্তম চরিত্রের ব্যবহারগুলো আমরা করতে পারি না স্ত্রীর কাছে, যার ফলশ্রুতিতে মা বোনরা এমন কমেন্ট করতে বাধ্য হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য একজন সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এলেন। ইয়া উম্মুল মুমিনিন, ও উম্মুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু বলেন তো আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিল, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, আল্লাহর নবীর ক্যারেক্টার কেমন ছিল? আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে ঘরের বাইরে তো আমাদের জানা আছে, ঘরের ভিতরে তো আমার জানা নাই। দয়া মেহেরবানি করে আপনি একটু বর্ণনা দিন কেমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সাহাবীরে, আমার কাছে তুমি আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছো, আল্লাহর নবীর ক্যারেক্টার সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো। আমি আগে জিজ্ঞেস করি, সাহাবীরে, আলাস্তা তাকরাউন কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন স্টাডি করো না? তুমি কি কোরআন তরজমা করো না? ওই সাহাবী বললেন, বালাক ও উম্মুল মুমিনিন, আমি তো কোরআনও পড়ি, কোরআনও স্টাডি করি, কোরআন তরজমা করি, কোরআন ব্যাখ্যা করি, উম্মুল মুমিনিন সবকিছু করি। তিনি বলেন, যদি কোরআন পড়ো, কোরআন যদি স্টাডি করো, কোরআন যদি তরজমা করো, তুমি শুনে রেখে দাও, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুরো কোরআনুল কারীম। কোরআনে এক কথা আছে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তার ভিন্ন এমন নয়, কোরআনের বিপরীত নয়। কোরআনে যেমন পাও তেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ঘরের ভিতরে এক আর বাইরে এক, এমনটা আল্লাহর নবীর চরিত্র ছিল না। জোরে কান্না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে উত্তম চরিত্রের স্বামী ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমাদের ঘরে তেমন কোনো আসবাবপত্র কিছুই ছিল না, আমাদের ঘরে তেমন খাট পালং তো কিছুই নাই, কিন্তু আল্লাহর নবী এত সুন্দর মানুষ, বরকতের মানুষ, উত্তম চরিত্রের স্বামী, যার ফলশ্রুতি গোটা ঘরটা যেন জান্নাতি মহব্বত দিয়ে ভরে গিয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতি মহব্বত দিয়ে ভরে গেছে, ঘরে খাট পালং নয় কিন্তু জান্নাতি মহব্বত দিয়ে ভরে গেছে। আজ আমাদের বাড়িতে খাট পালং আসবাবপত্র অভাব নাই, একটা শুধু শান্তি নেই। ঠিক কি জোরে খান, কি নাই? শান্তি নাই, শান্তি নাই, শুধু শান্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইবাদত করতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন শান্তিগুলো ছিনিয়ে নিয়েছে। জোরে কর ঠিক কি? ভাইরা আমার, ওই জন্য যত আমরা স্বামী আছি, স্ত্রীর যথার্থ হকগুলো আদায় করে দিতে হবে, যথার্থ অধিকারগুলো পৌঁছাইয়া দিতে হবে। কিন্তু স্বামী স্ত্রীর হক আদায় করতে চায় না, স্ত্রী স্বামীর করতে চায় না, শুধু এক অপরের তারা অভিযোগ করতো ছাড়ে না। জোরে কর ঠিক কিনা? আজ দুনিয়াতে কেউ কার হক আদায় করতে চায় না, অধিকার দিতে চায় না, শুধু কি করবে? শিকায়াত আর শিকায়াত, আপত্তি আর আপত্তি। জোরে কর ঠিক কি? এর ফলশ্রুতিতে আপনি চায়ের দোকান থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত অশান্তি আর অশান্তি। ঠিক না বেঠিক? জোরে কর। অশান্তি আর অশান্তি কেন? এক অপরের হক আদায় করতে চায় না, সবাই শুধু কি করে? নিজের হকটা নিতে চায়, আপত্তি আপত্তি করে। প্যারে হাজরিন, জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। ভাইরা আমার, মহব্বতে দেবে স্ত্রীরা আমাদের জন্য টাকা পয়সা, আমাদের জন্য টাকা পয়সা খরচ করে। নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে, বাবাকে ছেড়ে দিয়েছে, ভাই বোনকে ছেড়ে দিয়েছে, সব মহব্বত গুলো জলাঞ্জলি দিয়া আমাদের ঘরে চলে এসেছে। মহব্বত করা দরকার আছে কি নাই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি আমাকে মহব্বত করতেন, যখন খাইতে বসতেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট হইতো একটা, মানুষ হইতাম দুইটা। জোরে কোন সুবহানাল্লাহ। এক প্লেটে আমরা দুইজনে খাইতাম। আমি যখন কোন গোশতের টুকরা, কোন হাড্ডি যখন চিবাইয়া আবার সেটাকে রাখতাম, নবীজি এত বেশি মহব্বত করতেন, আবার এই হাড্ডিটা তুলে তিনি আমার মহব্বতে চিবাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মহব্বত করতেন, আমি যখন গ্লাসে পানি পান করার পর গ্লাসটা যখন রেখে দিতাম, নবীজি তিনি গ্লাসটা তোলার পর
তিনি দেখতেন আমি কোন জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। এতে মহব্বত তৈরি হয়। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি হলে পরে বাড়িতে বরকত দিবেন কে? শান্তি দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করবেন, শান্তি নাজিল করবেন। এক প্লেটে খাইলে ইকরাম হয়, কি হয়? এক ইকরাম হয়। একটা ডিম ভেজে দুইজনে খান, কোনো অসুবিধা নেই, যেরকম ঠিক কি না? আর দুই প্লেটে খাইলে সর্বনাশ। প্যারে হাজিরিন, এক প্লেটে খাইলে ইকরাম হবে। কখনো স্ত্রী আপনাকে দিচ্ছে, আপনি স্ত্রীকে দিচ্ছেন, এতে ইকরাম হবে, মহব্বত বাড়বে, যেরকম ঠিক কি না? আর দুই প্লেটে খাইলে কি হবে? মহব্বত কমে যাবে। তো ওই জন্য মাঝে মাঝে এই সুন্নতগুলো আদা করা দরকার আছে কি নেই? মনে করুন এখন মনে করুন নতুন মানে বৌমা এসেছে, ব্যাটার বিবাহ হয়েছে, তো ওই ব্যাটা আর বৌমায় সকালে উঠে এক প্লেটে খেয়েছে। যদি কোনো ক্রমে যদি শাশুড়ি মারা দেখে যে আমার ব্যাটায় আর বৌমায় এক প্লেটে ভাত খাচ্ছে, সর্বনাশ, মাথা করে জমিনে পড়ে যাবে, যেরকম ঠিক কিনা? বলে এই কি সর্বনাশ, একদিনে আমার ব্যাটাকে দখল করে ফেলেছে। পুরো গ্রাম, পুরো মহল্লা সরকার করে দিবি যে বাবারে এত সুন্দর ছেলেটার লজ্জা সরব কিছু নাই, বৌমাই আর বেটাই এক প্লেটে খাচ্ছি, কোনো লজ্জা নাই, যেরকম ঠিক কিনা? ও মা, কেন বোঝেন না আপনারা? এক প্লেটে খাওয়া এটা পৃথিবীর কোন মানুষের সুন্নত না হলে পারে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, যেরকম ঠিক কিনা? এতে মহব্বত বাড়বে, স্বামী স্ত্রী মহব্বত বাড়বে, সংসারের মধ্যে চ্যান থাকবে, সুকুন থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে। মহব্বত দিয়ে সংসার ভরে যাবে, পরিবার ভরে যাবে, কোনো কুচকাচাল থাকবে না, যেরকম ঠিক কিনা? প্যারে হাজির, তো মাঝে মাঝে এইরকম সুন্নত আদা করার দরকার আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই এই সুন্নত গুলোকে মাঝে মাঝে আদায় করতে হবে। সংসারে যদি চ্যান সুকুন ভালোবাসা আপনারা রাখতে চান, কিন্তু করুন, ভালো কথা, কিন্তু যারা বিড়ি খান তারা এই সুন্নত আদায় করতে যান না আগে। মা বোনরা ফেসাতে পড়ে, যেরকম ঠিক কিনা? যারা বিড়ি খায় তারা দেখেন, বিড়ি খাইলে দেখেন ওই বালিশটা দিয়ে কিন্তু বিড়ি গন্ধ বার হয়, ঠিক কিনা? হ্যাঁ, বাস্তব কথা, এটাই বাস্তবতা, হ্যাঁ না? আজ এখন যদি মনে করেন যারা বিড়ি খাই তারা যদি এক প্লেটে খাই, তাহলে আবার গ্লাস দিয়ে বিড়ি গন্ধ বার হবে কি হবে না? গোস্ত দিয়ে বিড়ি গন্ধ হবে কি হবে না? মা বোনরা করে সর্বনাশ, কোথা থেকে হুজুর এনেছে, কোন সুন্নত কোথায় শিখিয়ে দিয়ে গেল, আমি আবার ফেসাতে পড়লাম। এমনি তো রাত্রে ঘুমাইতে পারি না, এখন শান্তি মতো দুই মুঠো খেতেও পারি না, ঠিক কিনা? তো ওই জন্য আপনারা এই পচা মাখা খাদ্যগুলো সারেন। আপনারা কি করে যে অভ্যাস করেছেন আল্লাহ জানে। বলে হুজুর, আপনারা হুজুর মানুষ তো আপনারা বোঝেন না, আসলে বিড়ি খেললি না পেট পরিষ্কার হয়, কি কয় আপনারা, ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে আমাদেরকে বুঝায়, হুজুর আপনারা হুজুর মানুষ বুঝবেন না, পেট পরিষ্কার করার জন্য বিড়ি খাইতে হয়। প্যারে হাজিরিন, যদি সত্যিকারে যদি বিড়ি খাওয়ার পর যদি পেট পরিষ্কার হইতো, তাহলে যতগুলো মানে মানুষের পেট গন্ডগোল, ডাক্তারখানা যাইতো, ডাক্তার বলতো যে একটা সকালে এক প্যাকেট বিড়ি খাবি, আর দুপুরে আর এক প্যাকেট, রাত্রে দুই প্যাকেট খেয়ে ঘুমিবি, একবার পেট পরিষ্কার হয়ে যাবে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, আপনারা যারা খান তাদেরকে দয়া মেহেরবানি করে বলছি আস্তে আস্তে এগুলো ছাড়েন। ওই টাকা দিয়ে অন্য কোনো জিনিস খান, ভালো জিনিস খান, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বিড়ি সিগারেট আপনারা একদম ছেড়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা সুমান আও বাসালা, যারা পেঁয়াজ খাইলো, যারা কাঁচা পেঁয়াজ খেয়েছে, কাঁচা রসুন খেয়েছে, ফালা ইয়াকরাবানা মসজিদানা, তারা আমার মসজিদ ধারে পর্যন্ত যদি না আসে, মসজিদ ঢুকা তো দূরের কথা, ওই ধারে যেন না আসে। কেন? এই কাঁচা পেঁয়াজ আর রসুন খাইলে মুখ দিয়ে গন্ধ বার হয়। প্যারে হাজিরিন, তাহলে এই কাঁচা পেঁয়াজের গন্ধ আর কাঁচা রসুনের গন্ধ কি বিড়ি খাইলে তার চেয়ে 1000 গুণ গন্ধ বেশি, যেরকম ঠিক কিনা? ঠিক না? ওই জন্য ভাই এইগুলো আপনারা খাবেন না। এর মধ্যে আমার একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা কিন্তু অন্য খাদ্যের মধ্যে নাই। সেটা হলো এই বিড়ি কিন্তু পায়খানার ভিতরে খাওয়া যায়, বাইরেও খাওয়া যায়, ঠিক না? ভিতরে খাওয়া যায়। পৃথিবীর কোন খাদ্যকে দেখাতে পারবেন পায়খানার ভিতরে খাওয়া যায়, বাইরে খাওয়া যায়? জীবনে আপনারা দেখাতে পারবেন না। প্যারে হাদিন, ওই জন্য আপনাদেরকে বলতে চাই, এগুলো পচা মার্কা খাদ্য আস্তে আস্তে কিন্তু আপনাদের ছাড়তে হবে। যারা নেশা করেছেন আস্তে আস্তে সারুন। হিকমতের সহিত আপনাদেরকে বলছি যে আল্লাহওয়ালা আপনারা হয়ে যান। পাক পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ তৈরি করেছেন, এটাকে পাক পবিত্র রাখতে হবে, সৎ কথা বলুন। প্যারে হাদিন, তো যাই হোক, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সংসারে শান্তি দিবেন কে? সুখ দিবেন কে? আমরা কি সংসারে শান্তি চাই না? অবশ্যই আমরা চাই, সুখ চাই, চ্যান চাই। প্যারে হাজিরিন, তো জন্য আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে আপনারা আসুন, আল্লাহর নবীর নীতির দিকে আসুন।